আজকের মামলাটি ছিল হলো 2013 সালে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন 2014 যে নির্বাচন ছিল সেই নির্বাচনের দাবিতে বিএনপির একটা বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিল বিএনপি অফিস থেকে যখন মগবাজারের দিকে যাচ্ছিল তখন পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ওদিকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরাও হামলা করে এবং এতে আমাদের বহুত নেতাকর্মী গ্রেপ্তার হয় এবং অনেকে আহত হয়। কিন্তু ঘটনা ঘটে রমনার ওইদিকে, কিন্তু মামলা হয় পল্টনে 2টা, রমনায় 2টা এবং শাহজাহানপুর থানায় একটা একই সময়। এবং বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সাহেব, গয়েশ্বরচন্দ্র রায়, জনাব বরকতুল্লাহ গুরু সহ সিনিয়র নেতৃবৃন্দ 29 জন এই মামলায় চার্জশিটভুক্ত ছিলেন। আজকে মামলাটি চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা অব্যাহতির আবেদন দিয়েছি, সেটি আদালত গ্রহণ করেছেন এবং এই মামলা থেকে 29 জন আসামিকেই অব্যাহতি দিয়েছেন। আমরা যারা 17 বছর এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য যুদ্ধ করেছি, জেল কেটেছি, কারো 100 মামলা, কারো 150, 200, 250 মামলা, কেউ পুঙ্গত্ব বরণ করেছে, কেউ আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। এই পরিবারগুলো আমরা যারা আছি 65 লক্ষ মামলা, এই মামলাগুলোর থেকে আমরা এখনও আমার ব্যক্তিগতভাবে আমারও যারা 20-25টি মামলা এখনও চলে না। এভাবে আমাদের সকল আর আমার চাইতে যারা রাজপথের থেকে আমাদের তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছেন এরা অনেকে এখনও জেলখানে আছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমরা যে দ্রুত একটি নির্বাচন চেয়েছিলাম, নির্বাচনটি হলে দেশের যেই সরকারে আসতো এটি স্বাভাবিক পরিস্থিতির বিনোদন। আমরা চাই নির্বাচনটা অতি দ্রুত হোক এবং যারা এখনও জেলখানে আছে বা আমাদের মতো মামলা কোর্টে আসছেন এই মামলাগুলো যেন অতি দ্রুত আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেন মামলাগুলো নিষ্পত্তি হয়, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা দাবি। আসামি হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যদি সাজাপ্রাপ্ত না হয়। হ্যাঁ, সাজারও বোধহয় একটা মেয়াদ আছে, 2 বছর না 3 বছর যদি সাজাপ্রাপ্ত থাকে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আর হলো আর্থিকভাবে যদি কোনো লেনদেনে তার বিএনপি ক্ষমতায় যখন ছিল তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল। জিয়া রহমান সাহেব, যেটা শেখ মুজিবুর রহমান সাহেব এটা বিলুপ্ত করে এটা সরাসরিভাবে রাষ্ট্রপতির অধীনে নিয়েছেন। জিয়া রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছেন এবং এই বিচার ব্যবস্থাকে প্রধান বিচারপতির অধীনে কাউন্সিল করে এটা স্বাধীন করে দিয়েছে। অতএব বিএনপি তো এখনও ওইটাতে বিশ্বাস করে, বিএনপির আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্রে এটা আছে, সে আমরা বিচারালয়কে সম্পূর্ণ স্বাধীন